ডিসেম্বর ১৯৭১। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই ডিসেম্বরে। তাই ফেলে আসা সেই ইতিহাস আবারও জাগ্রত হোক তরুণ মনে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। বিজয়ের আগ মুহূর্তে পরাজয়ের মুখে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী চালায় ইতিহাসের এক নৃশংসতম হত্যাযজ্ঞ, বুদ্ধিজীবী হত্যা। ১৪ ডিসেম্বরের পরিকল্পিত হত্যাযজ্ঞে পাকিস্তানি বাহিনী বেছে নিয়েছিল দেশের প্রথিতযশা শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী এবং অন্যান্য বুদ্ধিজীবীদের। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মেধাশূন্য করা। এই দিনে আল-বদর বাহিনীর সদস্যরা বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তাদের হাত পা বাঁধা অবস্থায় রায়ের বাজার ও মিরপুর বধ্যভূমিতে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ড ছিল পুরো জাতির জন্য এক শোকাবহ ঘটনা। বাংলাদেশ হারায় তার মেধাবী সন্তানদের। এই হত্যাকাণ্ডের প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। তবে ১৪ ডিসেম্বর শুধু শোকের দিন ছিল না। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঢাকার আরও কাছে অবস্থান নেয়। পাকিস্তানি সেনারা তখন পলায়নের পথ খুঁজছিল, কিন্তু মুক্তিবাহিনী চারপাশ থেকে তাদের ঘিরে ফেলেছিল। দেশের বিভিন্ন প্রান্তে তখন সাধারণ মানুষ বিজয়ের আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। শরণার্থীরা ফিরে আসতে শুরু করেছিল নিজেদের গ্রামে। এদিকে বুদ্ধিজীবী হত্যার এই ঘটনা আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বিশ্বব্যাপী পাকিস্তানি বাহিনীর বর্বরতার নিন্দা জানানো হয়। আজ আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেসব মেধাবী সন্তানদের, যারা আমাদের জন্য তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাদের ত্যাগ আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। গীতারা কোথায় গেল? আহা আহা, সেই পুতুলের মতো রাঙা টুকটুকে মেয়ে, দেখলে তাহারে মায়া মমতার ধারা বয়ে যায় সারা বুকখানি ছেয়ে। আদরি তাহারে কথা না ফুরায়, কথার কুসুম আকাশে বাতাসে উঠেবে। দেখলে তাহারে ছড়ায় 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 যে মন, গড়ায় ধরণী ছেয়ে। ওদের গ্রামে চারদিক বেড়ি ঘিরেছে দস্যু দল। ঘরে ঘরে তারা আগুন জ্বালায়ে ফুকারে অগ্নিকল। সেই কচি মেয়ে কোলে তুলে নিতে কলজে জুড়িয়ে যেত। কে মারিল তারে? মানুষ কি পারে নিষ্ঠুর হতে এত? অফুট কুসুম কে দোলেছে পায়ে, কথার সে বুলবুলি? কোন নিষ্ঠুর বেঁধেছে তাহারে গলায় আঙ্গুলি তুলি? সে বন হরিণী নিষ্ঠুর হতে পালাবার লাগি হেথায় হোথায় কত না ঘুরেছে হায়। সারা গাঁও করি উথাল পাথাল, বানবিদ্ধ যে করিয়াছে ব্যাধতায়। আহারে আহারে আমার ছোট্ট গীতামণি, তোর তরে আজ কেঁদে ফিরি সবখানে। মোর ক্রন্দন নিঠুর দেশের সীমানা পেরিয়ে পারিবে কি যেতে কোনো দরদীর কানে? পারিবে কি যেতে কোনো দরদীর কানে? ছড়াই ভা
26শে মার্চ জিয়া রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। 27শে মার্চ সীতাকুণ্ড এবং কুমিরা একটা ব্যারিকেড দেয়। চিটাং থেকে যে আর্মি বিডি তখন ইপিআর ছিল, ইপিআর নিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা ব্যারিকেড দেয়। উত্তর দিকেতে হাজার হাজার পাকিস্তানি হানাদার বাহিনী চট্টগ্রামে যে আক্রমণ করবে ঢুকতেছে, এটা এই ব্যারিকেড 27শে মার্চ সন্ধ্যা মাগরিবের নামাজের বোধ আগে এখানে ফাইটিং শুরু হয়। সেই ফাইটিংয়েও আমি অংশগ্রহণ করেছিলাম। আমার বয়স ছিল তখন 16 কি 17। তো এটা সেই ফাইটিংয়ে আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারি নাই, বোধ 2-7-8 মিনিটে এটা ডিফেন্স উইথড্র করি। পাহাড়ের সীমারেখা দিয়ে আমরা আস্তে আস্তে আমরা সীতাকুণ্ড পাহাড়ের ভিতর দিয়ে আমরা সীতাকুণ্ডের দিকে উত্তর দিকে চলে যাই। তারপরের দিন এখানে অস্ত্র শস্ত্র যেগুলো রাখি দিয়ে গেছিল আমাদের সেনাবাহিনী, ইপিআর বাহিনী, এগুলা তারপরের দিন 28 তারিখ সকালে আসি। আমরা 2 ট্রাকে করি বাক্স, এমুনেশন, গোলা বারুদ যা আছে এগুলা নিয়ে বারোকুণ্ড চেয়ারম্যানের বাড়িতে, তখন এটিএম নিজামুদ্দিন শ্রমিক লিডার ছিল, তার নেতৃত্বে এই অস্ত্রশস্ত্রগুলা তার কাস্টডিতে রাখা হয়। সীতাকুণ্ড যখন অতিক্রম করতেছে তখন আমাদের এক সাধারণ মানুষ গরু গাড়ি চালাতো। আমরা কেমিক্যাল কমপ্লেক্সের দক্ষিণ পাশে ব্রিজ ভাঙতেছি। এই অবস্থায় একটা লোক, তার নাম শহীদুল্লাহ, এখন হে মুক্তিযোদ্ধার মতন যেটা কুস্তি খেলায়, কুস্তির মতন আর্মিদের সঙ্গে ধাক্কাধাক্কি করে তে শুরু করলো। এই অবস্থা আর্মিরা তাকে ভ্যানেট মারিয়া তাকে এখানে হত্যা করা হলো। সীতাকুণ্ড প্রথম শহীদ হলো এই বাদশাহ। সব ট্রেনিং আমাদেরকে আর্মির ট্রেনিংয়ের মতো টুইস মোটর পর্যন্ত আমি ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে আমাদেরকে ওই সিলেট সেক্টরে আমাদের ভয় ভীতি কমানোর জন্য সিলেট সেক্টরে আমাদেরকে নিয়ে গেল। রাত্রে 9টা কি 9:30 হবে, সেখানে পাকিস্তানের সেলুনে আমার এই মাথায় গুলি লাগে, এই মাথায় দাগ আছে এখনও, এই মাথায় গুলি লাগে, আমি এখানে আহত হই। আমি তিন দিন পরে মেডিকেলে নিয়ে গেল আর্মিরা। মেডিকেলে 3 দিন পরে আবার ক্যাম্পে আনি দিল। এখানে আসার পরে কুমিরা স্টেশনে বিহারি আর্মিরা এবং আমাদের এই বাংলাদেশের যেই নৃশংস অত্যাচার করতেছে রাজাকার আলবদর আলসাম বাহিনী তৈরি করে, পাকিস্তানের যারা তৈরি করছে তাদের সাথে আমাদের বারবার ফাইটিং হয়। এখানে আমাদের 2টা লোক গুলিবিদ্ধ হয়, একটা মারা যায়। এখন বিহারির এবং আলবদর আলসাম বাহিনীর আরা একদিনে 7টা না 8টা তাদের নিহত হয়। এইভাবে আমরা যুদ্ধ পরিচালনা সীতাকুণ্ড এভাবে করতেছি। পরবর্তীতে সীতাকুণ্ড বাজারে হেলিকপ্টারে আমরা সীতাকুণ্ড বাজারে আমরা সবসময় চলাফেরা করতাম। সীতাকুণ্ড আমাদেরকে আর্মিরা সেখান থেকে আমাদের ভয় করত। তখন সীতাকুণ্ড বাজারে তারা উপরেতে হেলিকপ্টারে আমাদের উপর আক্রমণ করে। এই বাজার বার ছিল, বাজারের 11 জন 12 জন মানুষ তখন শহীদ হয়। এর পরবর্তীতে আমরা বিভিন্ন এলাকায় এখানে দেখি যে আমাদের উপর অনাচার অত্যাচার বেশি চলতেছে। যেখানে মুক্তিযুদ্ধ আছে, রাজাকার বাহিনী অন্তত 100-150-200 যায় বাড়িঘর জ্বালায় ফেলতেছে, মা বোনদের অত্যাচার করতেছে, মা বোনদের তাদের খারাপ জায়গায় ব্যবহার করতেছে। এই অবস্থা এখন ভুলবার মতো না।